তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকে এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি উপলব্ধি করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে। তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ইতিমধ্যে অনেক ভাইরা আপনারা কমেন্ট করেছেন, ভাই বর্তমানে আবুধাবি ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা, বা আরব আমিরাত ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা, বা এই মুহূর্তে নতুন করে করণীয় কোনো কিছু ওই আছে কিনা অবশ্যই আমাদেরকে আপডেটটা জানাবেন। তো এই মুহূর্তে যারা আবুধাবি অবস্থান করছেন তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। আপনারা জানেন যে আগে কিন্তু দুবাইতে পার্টনার ভিসা অ্যাভেলেবেল ছিল, এখন কিন্তু দুবাইতে পার্টনার ভিসা হচ্ছে না। তো কিন্তু আবুধাবিতে যারা অবস্থান করছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই মুহূর্তে কিন্তু আবুধাবিতে পার্টনার ভিসা হচ্ছে। তো পার্টনার ভিসা করার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস সতর্ক থাকতে হবে, আপনি যেই লাইসেন্সের মাধ্যমে ভিসাটা লাগাবেন তো অবশ্যই আপনি চিন্তা করবেন যে উনি পরিচিত কিনা। এমনও অনেক ভাই প্রতারণার শিকার হচ্ছে যে একজনের মাধ্যমে ভিসাটা পার্টনার ভিসা করেছে, হঠাৎ করে দেখে উনি উধাও, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে দেখা গেছে ভিসাটা রিনিউ করতে গেলে উনি ফেসে যাচ্ছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা 3-4 জন একত্রিত হবেন, আর একটা লাইসেন্স দিয়ে এখন বর্তমানে 3 থেকে 4টা পর্যন্ত ভিসা করা যাচ্ছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই পরিচিতের ভিতরে আপনার প্রয়োজন হলে একটা লাইসেন্সের কত টাকা খরচ হয় এটা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা চিন্তা করবেন যে 4 জনে মিলে ওই লাইসেন্সটা করার জন্য সমান ভাগে ভাগ করে ওই টাকাটা আপনারা পে করবেন। পে করে আপনার লাইসেন্সটা পাওয়ার পর আপনারা 4 জনে মিলে ওই লাইসেন্সের উপর আপনারা 4টা ভিসা করে নেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের ঝামেলা পোহাতে হবে না। কিন্তু অপরিচিত একটা মানুষের মাধ্যমে যদি লাইসেন্সের মাধ্যমে আপনার ভিসাটা করেন, হঠাৎ করে উনি ওখান থেকে চলে যেতে পারে, বা উনি যে কোনো জায়গায়, অনেকেই কিন্তু একটা বিজনেস খাতে ব্যয় করছে, অনেকে কিন্তু ব্যবসায়িক লাইন করে নিচ্ছে, ওটা দিয়ে কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওই আরেকজনকে ক্যান্সেল করে দিয়ে উনি কিন্তু করে নিচ্ছে, ঠিক আছে? তো এই জন্যই আপনাদেরকে বলি যে আপনারা যারা পার্টনার ভিসা করবেন তো পার্টনার ভিসা করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা সতর্ক থাকবেন যে পরিচিতর ভিতর করার জন্য। তো আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যারা আবুধাবি অবস্থান করছেন তারা এই মুহূর্তে ভিসা যারা ট্রান্সফার করতে পারছেন না তারা চাইলে একটি লাইসেন্সের মাধ্যমে পার্টনার ভিসা করতে পারেন, ঠিক আছে? তো পার্টনার ভিসা করেও কিন্তু আপনারা ওখানে কাজ করতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা পার্টনার ভিসা করবেন তারা অবশ্যই যেন দক্ষতা থাকে, দক্ষ থাকলে আপনি পার্টনার ভিসা করেও কিন্তু ওখানে কাজ করতে পারবেন। এখন আপনি যদি নতুন মানুষ হয়ে থাকেন, এখানে পার্টনার ভিসা করার পরে আপনার কাজ জানা নাই, তখন কিন্তু আপনি নিজে অনেকটা কষ্ট ভোগ করতে হবে, তারপর কাজ খুঁজতে হবে, কাজ বুঝতে হবে, অনেক ঝামেলা। তো অবশ্যই দক্ষ যারা রয়েছেন তারা পার্টনার ভিসার আন্ডারে কাজ করার চেষ্টা করবেন, আশা করছি আপনাদের ভালো হবে। তো দেখা হচ্ছে পরবর্তী নিউ কোনো আপডেট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।